রক্ষা করো বাবা, রক্ষা করো আমাকে। তোর মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে মেয়ে। কিসের শক্তি জানিস? সত্যির শক্তি, সততার শক্তি। এই শক্তি সকলের বড় একটা থাকে না, তোর মধ্যে আছে। বাঁচিয়ে রাখিস সেই শক্তিকে। আজকের দিনে ওর দুর্লভে জোর। ঠাকুরমশাই, আমি জানি না আমি কে, আমি জানি না আমি কি। আমি শুধু জানি ঈশ্বরের কাছে আমি যদি মন প্রাণ দিই, কারণ প্রাণ ভিক্ষে চাই, তিনি আমাকে ফিরে দেবেন না। একবার আমাকে প্রার্থনা করতে দিন বাবার কাছে, পায়ে পড়ি একবার শুধু আমাকে প্রার্থনা করতে। একবার। এটা কি করছিস মা? মন্দিরের সামনে তুই আমার পায়ে পড়ছিস? আমি মহাপাতক হব। আয় মা, আয়, আমি তোকে দরজা খুলে দিই। আমার বাবা মহাকাল হয়তো তোর অপেক্ষাতেই রয়েছে। আয় মা, আয়। তিনিও তো এমন খাঁটি মনের মানুষ খোঁজেন রে। হ্যাঁ, আয়। যা, তুই বাবার কাছে যা। তোর মনের শক্তিটুকু নিয়ে তুই মহাকালের কাছে আশীর্বাদ ভিক্ষে করে নে। তিনিই তো ত্রাতা, তিনিই তো জগৎ সংসার রক্ষা কর্তা। পারলে তিনিই পারবেন তোর সখাকে রক্ষা করতে। জামা, যা। কোথায় গেল হাবাটা? এই যে কি হয়েছে বলো, ফোন করছিলে কেন? টিচার দিদি, আমি ফিরে যাচ্ছি, সেইটা বলার জন্য তোমাকে ডাকছি। ফিরে যাচ্ছে মানে? বউকে নিয়ে যাও, তো এখানে রেখে যাচ্ছ তো বেহায়াপনা করবে এখানে। সে যা কিছু করুক গে, আমি কি তার জন্য কাজকর্ম ছেড়ে এখানে হাঁ করে বসে থাকবো নাকি? আমাকে বাড়ি ফিরতে হবে না? সে এখন এখান থেকে বেরোলে বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে। রাত হলে রাত হবে, এই পুরুষ মানুষ না ভূতে ভয় পাও নাকি? শোনো, বউ ফিরলে বউকে নিয়ে একদম বিদায় হবে এখান থেকে। নিকুচি করেছে বয়ে, সে কোথায় গেছে তাও অব্দি জানি না। আমি নাকি তার জন্যই হত্যা দিয়ে এখানে বসে থাকবো। ফোন করলে ফোন ধরে নে, কথা জিজ্ঞেস করলে তার জবাব দেয় না, সে নাকি আমার বউ। শোনো, তুমি তাকে বলে দিও আমি চলে যাচ্ছি। কি হুকুম দিচ্ছ নাকি আমাকে তুমি? আমার কি দায় পড়েছে তোমার বউকে খবর দেওয়ার? যা করার করো তুমি। তো খবর দিতে না চাইলে দিও নে। তার যা চিনি সে জানতেও চাইবে না তার স্বামী মরলো কি বাঁচলো। মেলা ঝামেলা হয়েছে এই একখানা বিয়ে করে। ঝামেলা তো বটেই, তোমার বই যত নষ্টের গোড়া, বুঝলে তো? তোমার বউয়ের পিছনে ঘুরে ঘুরে না আমার বরের আজকে এই অবস্থা হয়েছে। শোনো, তোমার বউ বেরো, ওকে নিয়ে চলে যাও। আমার মাথা খুব গরম আছে, আমাকে ঘাটিও না। এই শোনো, মাথা না আমারও কিছু কম গরম নেই কো। আর লাজুকে দেখলে সেই মাথা আরো গরম হবে। আর তার যা দরদ দেখছি উন্মত দাদার পরে, সে এখান থেকে এক পাও নড়বে না। শুধু শুধু আমারই বেইজ্জতি হবে। না না, আমি চললুম। আর শোনো, তুমিও আর আমাকে ফোন করবে না। নিজের বরকে যদি বাঁধতে পারো তো বাঁধো, নইলে তোমার ওই বদ বুদ্ধিগুলো আমাকে দিও নি। ইডিয়েট একটা। হে ভগবান, তুমি কি একবারও আমার দিকে তাকাবে না? ওকে একটু হেল্প করবে না? বাবা,
তোমার পুজোর কোনো নিয়ম বিধি আমি জানি না। এতকাল বাকি সবার মতন আমি শুধু হাত জোর করে মঙ্গল কামনা করে এসেছি। এমন করে আমি তোমাকে আগে কখনো ডাকিনি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি তুমি অন্তর যাবে। তুমি জানো আমি এখানে কিসের জন্য এসেছি, কার জন্য এসেছি। যে মানুষটা আমার খেয়ে হলে আমি তাকে কোন চোখে দেখি সে সব তুমি বোঝো। তুমি জানো ওই মানুষটাকে ছাড়া আমি কত অসহায়। ওই মানুষটা আজ হাসপাতালে শুয়ে জীবন মরণ লড়াই লড়ছে। তুমি তোমার আশীর্বাদ দাও বাবা, জীবন ফিরিয়ে দাও। তুমি বড্ড ভালো মানুষ। আমি হয়তো কেউ না, তাও ওই লোকটা আমার জন্য কত কিছু করেছে। কি কি করেছে সব তো তুমি জানো। ওকে ভালো করে দাও। তোমার সেবায় যদি কাউকে লাগে তুমি আমাকে নিয়ে নাও। ওর বদলে তুমি আমায় নাও। শুধু ওকে তুমি বাঁচিয়ে দাও। আবার ডাক্তারে বলেছে সব উপরওয়ালার হাতে। তোমার উপরে তো কেউ নেই। তুমি পারো তার শিওর থেকে চমকে তাড়িয়ে দিতে। তাই করো বাবা, তাকে সারিয়ে তোলো। আর কিচ্ছু যাওয়ার নেই আমার। ভালো করে দাও। এবার হলে আমাকে দাও, ওকে ভালো করে দাও। রক্ষা করো তাকে, সব বিপদ কাটিয়ে দাও। রক্ষা করো বাবা, রক্ষা করো আমাকে।